ডিম ভুনা ইউনিক না, যদিও অনেকেই জানে বা এই রান্নাটা করে। এখানে আমি পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, তারপরে একটু রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি, সেটাকেও কাঁচা গন্ধ ভাব যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ, মরিচ, লবণ, তেজপাতা দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া। একটা ডিম রান্না করবো বন্ধুরা, এই জন্য আমি হলুদ গুঁড়া কম দিলাম। দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া, আমি একটু ঝাল বেশি খাই। দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে লবণ। বন্ধুরা এখন মশলাটিকে সুন্দরভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা ডিম ভুনা করবো বন্ধুরা, এই জন্য কম কম মশলা দিয়েছি, তেলও কম দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা। মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, যেহেতু একটা ডিম ভুনা করব, আর এই ডিমটা আমি এই মশলার মধ্যে কাঁচাই দিয়ে দেব। মশলার পানিটা ফুটে গেলে আমি ডিমটা কাঁচা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, অল্প একটু পানি দিয়েছি আমি। দেখুন বন্ধুরা, আমার মশলার পানিটা ফুটে গিয়েছে, আমি এখন এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমার ডিমটা হবে। আপনারা আমার সাথেই থাকুন। দেখুন বন্ধুরা, আমি ডিমটাকে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য, কারণ ঢেকে না দিলে ডিমটা ভালো সেদ্ধ হবে না। দেখুন বন্ধুরা, আমার ডিমটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আমার ডিমটা আস্তা হয়েছে। দেখুন বন্ধুরা, এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ডিমটি হয়ে গেছে। আর এই রান্নাটার জন্য বন্ধুরা খুবই কম সময় লাগে। যদি আপনাদের ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।